এই যে মিডিয়া পলিসি নিয়ে একটা কথা উঠছে না, বিশ্বাস করুন এবং অন্তর থেকে বলছে, আমাদের কোনো মিডিয়ার এন্ট্রি রেস্ট্রিকশন করার কোনো উদ্দেশ্য এখানে কাজ করে নেই। একটা লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে। আমাকে একটা দেশের অ্যাম্বাসেডার একটা চিঠি লিখেছিল, যে লিখেছিল যে আমি ওই যে অবজারভারের জন্য কেন আবার প্রিসাইডিং অফিসারের পারমিশন লাগবে। একই কথা আপনারা যে কথাটা বলছেন, এটা ইট ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট ইন দ্য আরপিও। এই যে কারণ ওই দিনের জন্য প্রিসাইডিং অফিসার সর্বা। আমার ইলেকশন কমিশনের ক্ষমতা কিন্তু ওনার কাছে অর্পিত, প্রিসাইডিং অফিসার একদম ডিসিশন মেকার। এখন এই জন্য এখন তো অনেক ক্ষেত্রে দেখবেন যে ভোটের সেন্টারের রুমটা এত ছোট, এখানে ধরেন আমার পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার বসতে হবে, আমার ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন থাকে, তারপরে আপনার এজেন্ট, ক্যান্ডিডেটের এজেন্ট থাকে, অবজারভাররা থাকে, এবং সাংবাদিক থাকে, সোশ্যাল মিডিয়াতে। এখন সবাই যদি ওই একভাবে লাইভ করার জন্য যদি ঢুকে পড়ে, স্পেসের একটা প্রবলেম হতে পারে। এই ম্যানেজমেন্টটা, সেন্টার ম্যানেজমেন্টটা প্রিসাইডিং অফিসারের কাছে ন্যস্ত আছে। এই জন্য আমরা পারমিশন নয়, এটা ইনফর্ম করার মতো মনে করেন। এবং আপনাদের যে সংখ্যা, যে আপনাদেরকে পারমিশন দেওয়া হবে না, এটা আমরা উইল অ্যাড্রেস দিস, নট থ্রু পলিসি, বাট দেয়ার আর আদার ওয়েজ অফ অ্যাড্রেসিং দ্য প্রবলেম। আমাদের সার্কুলার দিতে পারি, কারণ আমরা আইনকে কন্ট্রাডিক্ট না করে, যেহেতু আরপিওতে একটা বলা আছে যে ওখানে ইভেন দি অবজারভার যারা বিদেশি যারা আসেন, তাদেরকেও কিন্তু প্রিসাইডিং অফিসার থেকে একটা পারমিশন নেওয়ার কথা আইনে বলা আছে। সুতরাং আমরা ওইটাকে আইনটাও রাখলাম, কিন্তু কাজটাও যাতে হয়, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, আমি সেই ব্যবস্থা আমরা করব। আমরা মিডিয়াকে অ্যাক্সেস দিতে চাই, বিকজ উই ওয়ান্ট টু মেক দি হোল এক্সারসাইজ ট্রান্সপারেন্ট। দেখেন, যে আপনি বললেন না যে আপনাদের সিসি ক্যামেরা নাই, আমাদের ক্যামেরা আপনি ইউজ করেন। ইয়েস, ভেরি গুড সাজেশন। আমরা আপনাদের ক্যামেরা ইউজ করতে চাই, যাতে সুতরাং আমাদেরকে ভুল বুঝবেন না যে নীতিমালা করে যে কোনো রেস্ট্রিকশন করার জন্য করছে, সেটা না। ইট জাস্ট টু অনার লিগাল রিকোয়ারমেন্ট। এটা আরপিও যে একটা রিকোয়ারমেন্ট আছে। আমি অ্যাম্বাসেডার সাহেবকে সুন্দরভাবে চিঠি লিখে জবাব দিয়েছি। আমি ভাই, আপনার তো পরামর্শটা খুব ভালো, কিন্তু আপনার অবজারভার দেশি বিদেশি, আমার সাংবাদিক, পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটের এজেন্ট, এতগুলা লোক তো সব কেন্দ্রে জায়গা নাও দেওয়া সুযোগ থাকতে হয়, স্পেস থাকবে না। ওইটা ডিসিশনটা নিতে পারে হলে একমাত্র প্রিসাইডিং অফিসার। যাই একটা ইনফর্ম করার ব্যাপার, যখনই আমরা কার্ড দিচ্ছি, তার মানে ইউ হ্যাভ দ্য রাইট টু এন্টার সেন্টার। এটাতে রাইটটা আমরাই দিয়ে দিচ্ছি। এখন প্রিসাইডিং অফিসারকে অবস্থা বুঝে দেখে যে স্পেস কিরকম আছে, এগুলো দেখে 10 মিনিটটা বা ইট ইজ নট কোরআনিক ভার্সেস, এটা বুঝেন না। এটা অবস্থা বুঝে আপনি নিজেই দেখবেন 10 মিনিটের আগে তাড়াতাড়ি ভাগিয়ে গেছেন। কারণ দেখবেন যে এমন ধাক্কি যদি শুরু হয়ে যায়, তাহলে একটা ইলেকশন উইল বি ইন জিওপার্ডি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই জন্য এটা প্র্যাকটিক্যাল কারণে এই আইনটা বোধহয় করেছে আর কি আরপিওতে। আমরা এই আইনটাকে অনার করার জন্য এই কথাটা করেছি। আমাদের কোনো রকমের কোনো নিয়তের মধ্যে কোনো গলত নাই, কিন্তু আপনি এটা বললেন না। আমাদের নিয়ত একদম পরিষ্কার। আমরা আপনাদেরকে সাথে চাই, আপনারা ইলেকশনের কেন্দ্রে যাবেন, প্রকৃত ঘটনা তুলে ধরবেন। প্রি ইলেকশন কারণটা হচ্ছে, আপনি যদি প্রি ইলেকশন রিপোর্টিংটা করেন আপনারা, তাহলে আমার জন্য সুবিধা হলো যে আমার গ্যাপসগুলো আমি আইডেন্টিফাই করতে পারবো। উই ক্যান ট্রাই টু অ্যাড্রেস দোজ গ্যাপস। প্রি ইলেকশনটা পুলিং ডেতে তো করবেনি, পোস্ট পুলিং ডে তো যদি আপনারা রিপোর্টিংটা যদি প্রপারলি করেন, তাহলে আমার জন্য সুবিধা অ্যাড্রেস করার জন্য। সুতরাং ইউ আর আওয়ার সোর্স অফ ইনফরমেশন। এবং আমি নিজে প্র্যাকটিক্যালি প্রত্যেকদিন আপনাদের পেপার কাটিংগুলো আমি পড়ি, আমাদের এখান থেকে তৈরি করা হয়তো, আমি এভরিডে। এবং অনেকগুলো ক্ষেত্রে আমি ওই টেক্সট মার্কার দিয়ে, অথবা সবুজ কলম দিয়ে দাগ দিয়ে, অথবা ডেকে, আমি আমার অফিসারকে ডেকে আমি I get so many important suggestions from your side. এই যে প্রিন্ট মিডিয়া থেকে আমি যে পাই, ইভেন টেলিভিশনে যখন বিভিন্ন নিউজ টিউজগুলো দেখি, সাথে রাত্রে 9টা 10টা 11টার সময় আমি ফোন করি আমার অফিসারকে বা আমার কমিশনারদেরকে, যে ভাই এরকম অমুক টেলিভিশন এটা বললো, এটা কি ভাই, হোয়াট ইজ দ্য পজিশন। এই যে বুইফুর কি যেন অবজারভারের কথা আসছে, আমরা পত্রিকায় দিয়েছি তো কি জন্য, টু কালেক্ট ইনফরমেশন, টু কালেক্ট ইনপুটস।
আমরা তো সরাসরি তো রেজিস্ট্রেশন দিই নাই, ইভেন দ্য পার্টি রেজিস্ট্রেশন ব্যাপারও আমরা যখন পত্রিকায় দিব, তার মানে হচ্ছে যে উই ডু ওয়ান্ট ইনপুটস ফ্রম দ্য পিপল ইন জেনারেল। তখন এইটার উপরে আমাদের কাজ করতে সুবিধা, আমরা ভেরিফাই করে দেখবো যে এই রিপোর্টটা সত্যি কিনা, তারপরে আমাদের জন্য একটা সুযোগ হয়তো, কারণ আমাদের পক্ষে 16 কোটি 18 কোটি মানুষের সম্পর্কে তথ্য তো আমার কাছে নাই, আর আমার পক্ষে সব গ্রামে গঞ্জে গিয়ে প্রত্যেক কিছু আফটার যিনি করছেন উনি আমার অফিসাররা, তারাও তো মানুষ, তারাও তো এই দেশেরই সন্তান, এই সমাজে বাস করে, এই কালচারে অভ্যস্ত। সবকিছু বিবেচনায় নিয়ে যখন আমরা এদের মিডিয়া রিপোর্টগুলো আসে, তখন আমরা উই হ্যাভ দি স্পেস অ্যান্ড স্কোপ টু ভেরিফাই যে দি জেনুইননেস অফ দি ইনফরমেশন, এবং যদি দেখি যে এটা জেনুইন, দেন উই টেক অ্যাকশন অ্যাকর্ডিংলি। এবং অনেক মিডিয়া রিপোর্টসকে আমরা একদম খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি, অ্যাটলিস্ট ফ্রম মাই এন্ড। আমি কোনো রকমের কোনো আমরা নেগলেক্ট করি না। কিন্তু যা হোক, অনেক ইম্পর্টেন্ট সাজেশন আমরা পেয়েছি, আপনারা মূল্যবান সময় দিয়েছেন। তবে এটাও বলবো যে আপনাদের যদি ইন ফিউচার অলসো যদি কোনো সাজেশন থেকে থাকে, যে আপনারা, আওয়ার ডোর ইজ অলওয়েজ ওপেন ফর দ্য মিডিয়া। আমাদের ব্রিগেডিয়ার সাহেব আছেন, ইনফ্যাক্ট হি ইজ রেসপন্সিবল ফর কোঅর্ডিনেটিং দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিজ অলসো। এই যে আমরা যে আপনারা 12 ফিল্ডে যে ভয়ের কথা বলছেন না, ওনাকে আমি তো প্রায় জিজ্ঞেস করি যে ভাই কি ঠিক আছে তো সব কিছু, কারণ আমার এখানে শুধু তো পুলিশ না, এখানে আর্মি থাকবে, বিজেপি থাকবে, নেভি থাকবে, আনসার থাকবে, ওই আর্মড আনসার যেগুলো আছে বলে কি বলে, এপিবিএন না কি বলে বিএনসিসি 10,000-এর মতো আছে, এগুলো থাকবে। এবার আমার প্রিসাইডিং অফিসারকে আবার আনসার দিচ্ছি, আর্মড আনসার দিচ্ছি ওনাকে পাহারা দেওয়ার জন্য, কারণ প্রিসাইডিং অফিসার এখন নিজেই তো আনআর্মড অবস্থা যদি থাকে তো অসুবিধা হয়। এগুলো করতেছি আমরা মোটামুটি মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে আমাদের সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সম্ভব আমরা উই আর ট্রাইং টু প্রিপেয়ার আওয়ারসেলভস টু ফেস দ্য গ্রাউন্ড রিয়ালিটিস। এখন এটার জন্য সবচেয়ে বড় জিনিস হলো যে সব জনগণের সহযোগিতা, ভোটারদের সহযোগিতা, মিডিয়ার সহযোগিতা, সিভিল সোসাইটির সহযোগিতা। মানুষ, আপনারা যেখানে যান, আপনি যখন বলবেন যে আমি হেড অফ নিউজ উইথ দ্যাট পার্টিকুলার টিভি, পিপল পে অ্যাটেনশন টু। আপনি যখন যে কোনো ফোরামে বক্তব্য রাখবেন, আপনার ওইটা গুরুত্ব দিয়ে শুনবে ভাই, এটা তো বাস্তবতা আমাদের সমাজের, এটাই বাস্তবতা। তো যেখানে যান একটু আমাদের কথা বলবেন যে দে আর রিয়েলি সিনসিয়ারলি ট্রাইং টু হোল্ড এ ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। যদি এই কথাটা যদি আপনারা মুখ দিয়ে শুনে, আমরা এটা হয় কি, নিজের টুল নিজে তো আর কত আর বাজাবো আমরা তো বলতেছি ফ্রি ফেয়ার ইলেকশন। কেউ তো কোনোদিন বলে না যে আমি আনফেয়ার ইলেকশন করবো, আমি বুট চুরি চামারি করবো, বা বুটে জালিয়াতি করবো, এটা কি কেউ কোনোদিন বলে নাই। কিন্তু কাজ তো যা করার করছে। সুতরাং আমাদেরটাও যদি সেরকম কথার কথা বলি হিসেবে যাতে না নেয়, এটা কিন্তু এই দায়িত্বটা একটু আপনারা দয়া করে নেবেন। আমরা এই জন্য উইমেন বিজনেসের কথাটা বলছি।